আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি সকাল সকাল একটা নারকেল নিয়ে বসে পড়লাম। নারকেলটা আমি সুন্দরভাবে কেটে নিব। দেখেন গাইস, কতগুলো আঁশ ছিল। আঁশগুলো আমি ছিলে নিলাম আর কি। নেওয়ার পরে নারকেলটা কত সুন্দর ক্লিন করে নিলাম। নিয়ে এখন একটু আমি নারকেলটা দিয়ে খেলা করতেছি। এখন আমি নারকেলটা ফুটা করব। ফুটা করে এর ভিতরে যেগুলো পানিগুলো আছে, এই পানিগুলো আমি খাবো। গাইস, এই পানিগুলো আমার অনেক ভালো লাগে। নারকেলের পানি খাইতে আমার অনেক ভালো লাগে। দেখেন, অনেকগুলো কিন্তু পানি বাইর হয়েছে। কিন্তু গাইস, সকাল সকাল এই খালি পেটে নারকেলের পানি খেয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়েছে। সেইটা আমি লাস্টে গিয়ে বুঝতে পারছি। আমি কিন্তু যখন নারকেলের পানিগুলো খাচ্ছিলাম অনেক মজা করেই খাচ্ছিলাম, অনেক সুন্দর লাগতেছিল খাইতে। আর গাইস, আমি শুনছি অনেকের কাছ থেকে এরকম নারকেলের পানি দিয়ে নারকেল ফাটালে নাকি গোলভাবে নারকেল জানি ফাটানো যায়। সেই জন্য আমি ফাটালাম। দেখেন গাইস, ফাটানোর পরে নারকেলটা তেমন একটা ভালো ছিল না। এরপরে আমরা সবজি নিয়ে বসছি। আর এখানে গরুর মাংস আছে। আর আমাদের এই তো পালিত যে মুরগিগুলো ছিল, এখান থেকে 2টা মুরগি আজকে জবাই হবে। এখানে আমি গরুর মাংসের জন্য আদা রসুন পিষে নিচ্ছিলাম। আর এখানে মাংস আমি ধুয়ে নিয়ে এসে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর কি। তো গাইস, বলা যায় আজকে আমাদের বাড়িতে ছোট্টখাটো একটা অনুষ্ঠানের মতন, মানে আমরা সবাই একখানে একটা মানে পিকনিকের মতন আয়োজন করতেছি। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়ে আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। আর এখানে গাইস, এই একটা বাটনা দেখেন, বাটনাটা এটা আমাদের এখানে এটাকে বাটনা বলে। আমি এইটাতে একটু মানে ইচ্ছা করে এটাতে আমি এগুলো একটু পিষে নিচ্ছি। মানে আমার একটু শখের বয়সে আর মানে শখ হচ্ছে আর কি এটাতে পেশার জন্য, এই জন্য আমি পিষতেছি। আর তারপরে দেখেন আমি কত সুন্দর করে পিষে নিলাম। নেওয়ার পরে আমি এখানে মরিচও বেটে নিচ্ছি আর কি। মরিচ বেটে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন মরিচ বেটে নেওয়ার পরে আমি সব কিছু মাংসের ভিতরে দিয়ে দিলাম। আম্মু আরও অনেক কিছু দিয়েছি এখানে, তেজপাতা, তারপরে লং, আবার যা যা লাগে এখানে দেওয়ার পরে আমি প্রেশার কুকারে গ্যাসটা ওভেন করে দিয়ে দিছি। আর এখানে দেখেন সুন্দর করে পোলাও চাউল এখানে পোলাও হবে আর কি। তারপরে এখানে দেখেন গাইস, দুধ, কতগুলো দুধ। এখানে আমরা দুধ পিঠা বানাবো। আর এখানে আমি তো কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, সেটাই বলতেছি। তারপরে এখানে ওই তো নারকেলটা, সেইটা আমি সুন্দরভাবে কুড়ে নিব আর কি। যে কুড়ে নিয়ে এইটা দিয়ে পিঠা বানাবো, নারকেল পিঠা বানাবো। দেখেন গাইস, আমি কত সুন্দর করে কুড়ে নিলাম। নেওয়ার পরে এখানে তারপরে আমার নানি এসে পড়ছে। আমার নানি পিঠা বানাবে, নানি আসছে। তো নানিকে বলতেছি সবাইকে হাই বলো নানি, সবাইকে হাই দিছে। আর এখানে ভাতও রান্না হচ্ছে। আর এখানে আমি পেস্টটা ভেজে নিচ্ছি। এই মাংসটা দেখেন গাইস, কত সুন্দর লাল হয়েছে আর কত সুন্দর হয়েছে। মাংসটা কষা কষা মাংস হয়েছে, অনেক ভালো। মাংসটা দেখে তো আমার লোভ সামলানো যাচ্ছে না। আমি এখানে মাংসের হাড় নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। সুন্দরভাবে খাইছি আর রিভিউ দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। তারপরে গাইস, এখানে আমার আম্মু আমাদের বাসায় যে একটা আমাদের দোকানে একটা কুকুর থাকে, এই কুকুরটাকে ছোট থেকে মানে লালন পালন করতেছে। তাকে পরোটা নিষে দিচ্ছে। সে তো ক্যামেরা দেখে মানে তার ভাবই আলাদা। সে হচ্ছে মানে ক্যামেরার সামনে ভিডিও বানাবে না, খাবে না, লজ্জা লজ্জা মনে করতেছে আর কি। তারপরে দেখেন এখানে কাজ অলরেডি অনেকটাই শেষ এখানে। তারপরে আম্মু ওই তো আমার যে পালিত যে মুরগিগুলো ছিল সেখান থেকে 2টা মুরগি ধরে নিয়ে আম্মু জবাই দিবে। আর এখানে বলতিছে জামাই মেয়েদের জন্য মুরগিগুলো জবাই দিব আর কি। সেজন্য আম্মু এখানে সুন্দরভাবে মুরগিগুলো ধরে আছে। মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়েছে, ক্যামেরায় অতটাও বড় দেখা যাচ্ছে না। আম্মু বলছে জামাই ছেলে মেয়ে তারপরে মানে সবাইকে নিয়ে আর কি খাবে। আর এখানে আবার আম্মু আর আমি মুরগিটা নিয়ে একটু ভিডিও করতেছিলাম আর মজা করতেছিলাম। তারপর মুরগিটা জবাই দেওয়ার পরে অনেকটাই খারাপ লাগলো, পালিত মুরগি তো জবাই দেওয়ার পরে একটু মায়া লাগলো। তারপরে এখানে আমার নানি পিঠা বানানোর জন্য পিঠা তৈরি করে নিচ্ছে। এখানে তেল পিঠা বানাবে আর আমি বসে বসে দেখতেছি তেল পিঠা বানানো। আর এখানে পিঠা হয়েও গেছে একটা। এই বাড়িতে একটা নাট বল্টু নাট আছে, তার জন্য আমরা পিঠা বানিয়ে শান্তি পাচ্ছি না, রেহাই পাচ্ছি না। এখানে আমার বোন সে পিঠা বানাচ্ছে, ওখানে আমার হাজবেন্ড সে হচ্ছে মোবাইল টিপতেছে, এখানে আমার নানিমণি, এখানে দেখো আমার কাছে তুলি নানিমণি আছে, আমারও নানিমণি আছে, ওখানে আমার আম্মু। আর এখানে আমরা সুন্দর করে পিঠা বানাচ্ছি। মার সাথে ঝগড়া করছে, পিঠা বানাচ্ছি। ওই জন্য তোর মাটা নাঠি ধরে ধরে হাতে। গাইস, খালা মানে অসুস্থ দেখে তাই আমি ভিডিওটা করলাম, আপনারা দেখবেন। বিরিয়ানি আমার আজ মেহমান আসছে, আসেন গোস্ত দেখাই, গোস্ত গোস্ত গোস্ত।
দেখো কষ্ট কষ্ট দেখাতে কি মজা। গাইস খালামণি অসুস্থ তাই আমি ভিডিওটা করলাম। গাইস আমি তো একবারই অসুস্থ হয়ে গেছি, মানে আমি আমার শ্বশুর বাড়ি থেকে ওখানে ছিলাম, তারপরে আমার মামা শ্বশুর বাসায় সেখানে গেছিলাম, আমি ওখানে দাওয়াত দিছিল ওখানে গেছিলাম, ওখান থেকে আবার এখানে আসছি, মানে 3 জায়গার পানি আমাকে এমনভাবে লাগছে সেটা বলার বাহিরে, মানে সর্দি জ্বর আমার, মানে নাক দিয়ে শুধু পানি পড়তেছে, এরকম অবস্থা অনেক খারাপ, আমার মাথা ব্যথা করতেছে। এর ভিতরে তো বাড়িতে অনেক খাবার দাবারের আয়োজন হয়েছে, মানে অসুস্থর জন্য একটু খাইতেও পারতেছি না ভালোভাবে, জানি না হঠাৎ করে আমি এরকম অসুস্থ হয়ে গেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি ভিডিওটা শেষ পর্যন্ত করব একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে, তারপরে তো আমার ভিডিওটা দেখতেই থাকুন গাইস। আমি এখন ঘুমাই, আমি পরে ভিডিওটা করব আমাদের খাওয়া দাওয়ার যে প্রোগ্রামটা হবে সেইটা, তো আমার ভিডিওর পাশেই থাকুন গাইস। গাইস আমি কিছু ওষুধ খাওয়ার পরে একটু ঘুমাবো, জামাই আমাকে সুন্দরভাবে মাথা টিপে দিচ্ছে আর আমি এখন ঘুমাবো। আর গাইস ওই তো বললাম না সকালবেলা খালি পেটে ওই পানিগুলো খেয়ে আমার এমন অবস্থা হয়ে গেছে, কিন্তু ঘুমের থেকে উঠে দেখি যে সবাই, আমার কত আশা ছিল যে সবাই একসঙ্গে খাবো, সুন্দরভাবে ভিডিও করব, কিন্তু সেটা আর হয়নি। তার আগেই আমাদের মানে আর যারা বাসার যারা সদস্য তারা খেয়ে নিছে। এই তো এখানে সুন্দর করে আমি দেখাচ্ছি, এখানে আমাদের পোলাও যেগুলো রান্না করছে মুরগির মাংস তারা আগেই খেয়ে নিছে। পরে রাতের 12টার সময় আমি আর আমার হাজবেন্ড দুইজনে মানে খাইতে বসছি, আমাকে ছাড়া তো আমার হাজবেন্ড খাইবেই না। আমি ঘুমিয়েছিলাম, সে মানে মোবাইল টিপতেছিল আর কি, আমার জন্য অপেক্ষা করতেছিল। তো আমি এখানে খেয়ে নিচ্ছি রাতের 12:30 মানে 12টা মানে 20-30 মিনিট, তখনই আমি মানে উঠে পড়ছিলাম খাওয়া, মানে তখনই আমরা খাচ্ছিলাম আর কি। আর এর আগে সবাই খেয়ে নিছে, আমি আর সেগুলো ভিডিও করতে পারিনি। তো এখানে জামাই আর আমি সুন্দরভাবে খাচ্ছি। এই তো রান্নাগুলো কিন্তু সুন্দরই ছিল, কিন্তু আমার সর্দির কারণে আমি তেমন একটা মানে আমার ভালো লাগে না খাইতে আর কি। তারপরে এই যে দেখেন আমরা খাচ্ছি, জামাই আর আমি মিলে দুইজনে মিলে খাচ্ছি। আর হচ্ছে আমাদের রাতের খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। পরে সকালবেলা আমরা যে পিঠাগুলো বানাইছি সেই পিঠাগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা হাজবেন্ড আর আমি দুইজনে খেয়ে, এই যে দেখেন আমার হাজবেন্ড একটা দই নিয়ে আসছিল, সেই দই, তারপরে এই তো আমার খাওয়া শেষ। এখন গাইস এইটা হচ্ছে সকালবেলা মানে উঠে আমি এখানে এই যে দুধ পিঠা, এখানে তারপরে সিদ্ধ করা পিঠা, নারকেল পিঠা আর তেল পিঠাটা আমি রাত্রে, সেই পিঠাগুলো আমি খাচ্ছি, সুন্দরই লাগতেছে। আর গাইস ভিডিওটা ভালো লাগলে আমার পাশেই থাকবে।